চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পাঠাখালী স্বপ্নপুরী ক্লাবের পেছনেই খন্দকার পাড়া। প্রতি বছর বর্ষার মৌসুমে টানাবাড়ি বর্ষণ হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এভাবে টানা ১০ বছরেরও অধিক সময় ধরে জলতিক্ততায় ভুগছেন ওই এলাকার পানিবন্দী আনুমানিক ২৫০ পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রত্যেক বাড়ির উঠোনে হাঁটু পরিমাণ পানি জমে আছে। স্থানীয়রা জানান, যথাযথ ড্রেনেজ ব্যবস্থা কিংবা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একই জায়গায় দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে। এর ফলে প্রতিঘরের বাচ্চাদের সর্দি, কাশি, আমাশয়, টাইফয়েড সহ জন্মাচ্ছে নানা ধরনের পানিবাহিত রোগ। এই নিয়ে খন্দকার পাড়ার স্থানীয় জনসাধারণ দীর্ঘদিন দুর্ভোগ পোহাচ্ছে। গত বর্ষা মৌসুম থেকে বৃষ্টি হলেই পুরা রাস্তা পানিতে ডুবে যায়, মানুষজন চলাচলে কষ্ট পায়, মানুষ চলাচল করতে পারতেছে না, গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে না, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা চলাচল করতে পারতেছে না, রোগীকে হাসপাতালে নিতে পারতেছে না। আর এই বৃষ্টির পানি এগুলো জলাবদ্ধতার কারণে এখানে মশামাছির প্রজননের ক্ষেত্র হয়ে গেছে। প্রতিনিয়ত বাচ্চাদের রোগ শোক জেগে থাকে, সর্দি, কাশি, পাতলা পায়খানা থেকে শুরু করে ডায়রিয়া। আর আমাদের লোকজন প্রতিনিয়ত পানির ভিতরে এক প্রকার বসবাস করতেছে। তো আমরা পৌরসভা কর্তৃপক্ষ, পৌরসভা প্রশাসক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আপনারা আমাদের এই সমস্যাটুকু প্রয়োজনীয় সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দৃষ্টি আহ্বান করছি। এ বিষয়ে স্থানীয় দুবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আব্দুল খালেক জানান, জলবদ্ধতার কারণে ছেলেমেয়েদের লেখাপড়া, চলাফেরা, মুসল্লিদের নামাজে যাওয়া সহ দৈনন্দিন কাজকর্ম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। অন্যদিকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের লাইটিং ব্যবস্থা সচল থাকলেও পুরো খন্দকার পাড়ার লাইটিং ব্যবস্থা বেকল হওয়াতেই তৈরি হয়েছে অন্ধকার, যার ফলে চলাফেরা করতে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। অপরদিকে চোর ডাকাতের আতঙ্কে বসবাস করছে হাজার হাজার মানুষ। আবেদন হচ্ছে চকরিয়া উপজেলা কর্মকর্তা জনাব মোহাম্মদ আতিকুর রহমান স্যার কাছে। উনি হচ্ছে আমাদের অভিভাবক, ওনার কাছে আমার নিবেদন আবেদন হচ্ছে, উনি একজন ভালো মনের মানুষ আমি জানি। আমরা এই যে আমাদের অভিযোগ হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে এই 2 বছর ধরে এই জলাবদ্ধতার মধ্যে আমরা ভুগছি। এই সমস্যার কারণে আমরা আমাদের যাতায়াত, আমাদের চলাফেরা, আমাদের বাচ্চাদের এই চলাফেরা, বাচ্চাদের স্কুলে যাওয়া থেকে শুরু করে সমস্ত কাজ এর মধ্যে আমাদের খুব কষ্ট হচ্ছে, খুব অসুবিধার মধ্যে আছি। আমরা আজকে অনেক দিন যাবৎ এই পানিবন্দী অবস্থায় আছি। তো আমার টিউনু স্যারের কাছে আমার অনুরোধ, আপনি যদি একটু সুনজরে দেখেন আমাদের উপকার হবে। আমাদের পানিবন্দী থাকার কারণে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছে না, অসুখে ভুগতেছে। এরপরে আমাদের এখানে ওই পৌরসভার লাইট যা আছে, কিছু জ্বলে কিছু জ্বলে না, এবং দক্ষিণ পাশে গিয়ে কয়েকটা লাইট নাই। পৌরসভা অনেকবার বলা হয়েছে কিন্তু ওরা লাইট দিচ্ছে না। রাস্তা ভেঙেছে এবং চলাচল অনুপযোগী হয়েছে, বিভিন্ন জায়গায় গর্ত সৃষ্টি হয়ে গেছে। তারপরে মাগরিবের পর থেকে আমরা খুব আতঙ্কে থাকি। কিশোর গ্যাংয়ের ছেলেরা রোডের মধ্যে ঢুকে ছিনতাই করে, স্বর্ণ অলংকার নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। আমাদের পরিবারের বাচ্চা 4 জন অসুস্থ, আমরা চলাফেরা করতে পারি না। আমার ছেলে মেয়েরা সব মাদ্রাসায় যায়, ছোটো ছোটো বাচ্চারা এখানে অনেকগুলা। আমরা আজকে অনেক দিন যাবত এখানে এই পানির বাহিত বন্দি হয়ে আছি। আমাদের পানিবাহিত রোগ সবার, আমার প্রত্যেকটা ঘরে ঘরে কারো জ্বর, কারো সর্দি, কারো হাসি, পাতলা পায়খানা, এই বিভিন্ন রোগে আমরা আক্রান্ত। সব মিলিয়ে দ্রুত এমন দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ওই এলাকার সাধারণ মানুষ। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস, নিউজ ডেস্ক।